প্রেম যে শুধু বিয়ের আগেই থাকে, এটা একটি ভুল ধারণা। আসলে ভালোবাসা হলো প্রতিদিনের যত্ন আর আন্তরিকতার ফল। যদি আপনি চান আপনার স্বামীর প্রতিদিন নতুন করে আপনার প্রেমে পড়ুক, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আর এর জন্য সহজ কিছু কৌশল। হাসিমুখে স্বামীকে স্বাগত জানান। স্বামী বাড়ি ফিরলে হাসিমুখে কথা বলুন। তার সারাদিন কেমন কেটেছে জানতে চান। ক্লান্ত থাকলে তাকে শুধু একটু বিশ্রামের সুযোগ দিন। আপনার আন্তরিক আচরণ তার মন ভালো করে দিতে পারে। স্বামীর ভালো কাজের প্রশংসা করুন। সে পরিবারের জন্য যা করে তার মূল্য দিন। ছোট কাজ হলেও আন্তরিকভাবে প্রশংসা করুন। বলতে পারেন, তোমার চেষ্টায় আমি বুঝতে পারি। একটি সুন্দর কথা তার মন অনেকটাই ভালো করে দিতে পারে। স্বামীর কথা মন দিয়ে শুনুন। সে কথা বলার সময় মনোযোগ দিয়ে শুনুন। মাঝখানে অপ্রয়োজনীয়ভাবে বাধা দেবেন না। তার অনুভূতি ও চিন্তাকে গুরুত্ব দিন। মন দিয়ে শোনাও ভালোবাসার একটি সুন্দর প্রকাশ। দিনের মাঝে ভালোবাসার মেসেজ দিন। ব্যস্ততার মাঝেও ছোট্ট একটি মেসেজ পাঠাতে পারেন। লিখতে পারেন, নিজের যত্ন নিও, অথবা আজ তোমার কথা খুব মনে পড়ছে। ছোট্ট একটি মেসেজও ভালোবাসার অনুভূতি জাগাতে পারে। স্বামীর পছন্দকে গুরুত্ব দিন। তার পছন্দের খাবার মাঝে মাঝে তৈরি করুন। তার পছন্দের বিষয় নিয়ে কথা বলুন। সব সিদ্ধান্ত নিজের মতো করে নেওয়ার চেষ্টা করবেন না। দুজনের পছন্দ ও মতামতকে সম্মান ও গুরুত্ব দিন। রাগের সময় নিজেকে শান্ত রাখুন। রাগের সময় কঠিন কথা বলা থেকে বিরত থাকুন। প্রয়োজনে কিছুক্ষণ সময় নিয়ে শান্ত হন। তারপর সমস্যাটি নিয়ে সুন্দরভাবে কথা বলুন। শান্ত আলোচনা অনেক সময় ভুল বোঝাবুঝি দূর করে দিতে পারে। স্বামীর পরিশ্রমের মূল্য দিন। পরিবারের জন্য তার পরিশ্রমকে স্বীকৃতি দিন। মাঝে মাঝে একটি ধন্যবাদ বলুন। তাকে বোঝান যে তার চেষ্টা আপনার চোখে পড়ে। কৃতজ্ঞতা সম্পর্কের মধ্যে ভালোবাসা বাড়াতে সাহায্য করে। নিজের যত্ন নিন। নিজের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যের যত্ন নিন। পরিপাটি থাকলে নিজের আত্মবিশ্বাসও বাড়ে। নিজের ভালো লাগার জন্য নিজের যত্ন নিন। নিজেকে ভালো রাখা দাম্পত্য জীবনের একটি অংশ। প্রতিদিন কিছু সময় একসঙ্গে কাটান। প্রতিদিন কিছুটা সময় শুধু দুজনের জন্য রাখুন। একসঙ্গে চা খেতে পারেন। দিনের ছোট ছোট গল্প একে অপরের সাথে শেয়ার করতে পারেন। অল্প সময়ের সুন্দর মুহূর্ত সম্পর্ককে গভীর করে। ভুল হলে সহজভাবে ক্ষমা চান। ভুল হলে অহংকার করে চুপ করে থাকবেন না। সুন্দরভাবে নিজের ভুল স্বীকার করুন। প্রয়োজনে বলুন, আমি দুঃখিত। ক্ষমা চাওয়াও সম্পর্ককে দুর্বল নয়, বরং সুন্দর করে। একে অপরের প্রতি বিশ্বাস রাখুন। অকারণে সন্দেহ করে সম্পর্কেও শান্তি নষ্ট করবেন না। কোনো বিষয় নিয়ে সন্দেহ হলে সরাসরি কথা বলুন। দুজনের কথাকে গুরুত্ব দিন। পারস্পরিক বিশ্বাস সম্পর্ককে আরও মজবুত করে। স্বামীর স্বপ্নকে সম্মান করুন। সে ভবিষ্যতে কি করতে চায় তা জানতে চান। তার লক্ষ্য পরিকল্পনা মন দিয়ে শুনুন। সম্ভব হলে তাকে উৎসাহ দিন। জীবনসঙ্গীর উৎসাহ অনেক বড় অনুপ্রেরণা হতে পারে। সবার সামনে স্বামীকে সম্মান করুন। পরিবার বা অন্যদের সামনে তাকে অপমান করবেন না। কোনো সমস্যা থাকলে ব্যক্তিগতভাবে আলোচনা করুন। তার সম্মানকে গুরুত্ব দিন। পারস্পরিক সম্মান ভালোবাসাকে আরও সুন্দর করে। মাঝে মাঝে ছোট্ট চমক দিন। চমক দিতে দামি উপহারের প্রয়োজন নেই। তার পছন্দের কোনো খাবার তৈরি করতে পারেন। ছোট্ট একটি ভালোবাসার নোটও দিতে পারেন। ভালোবাসা দিয়ে করা ছোট কাজই অনেক মূল্যবান। স্বামীর কষ্ট বোঝার চেষ্টা করুন। সে কোনো সমস্যায় থাকলে মন দিয়ে শুনুন। সব সময় সমাধান দেওয়ার প্রয়োজন নেই। কথা শুধু পাশে থাকাই যথেষ্ট। তাকে বোঝান যে প্রয়োজনে আপনি তার পাশে আছেন। অন্য কারোর সঙ্গে স্বামীকে তুলনা করবেন না। অন্যের স্বামীর সঙ্গে তাকে তুলনা করবেন না। এতে তার মনে কষ্ট তৈরি হতে পারে। তার ভালো দিকগুলো দেখার চেষ্টা করুন। প্রতিটি মানুষ ও প্রতিটি সংসার আলাদা।
ভালোবাসার কথা মুখে প্রকাশ করুন। ভালোবাসা শুধু মনে রাখলেই হয় না, মাঝে মাঝে মুখেও ভালোবাসার কথা বলুন। তুমি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর কথাগুলো সম্পর্ককে উষ্ণতা বাড়ায়। দাম্পত্য ব্যক্তিগত বিষয় গোপন রাখুন। স্বামী স্ত্রীর ব্যক্তিগত কথা সবার সঙ্গে শেয়ার করবেন না। সমস্যা হলে আগে দুজন মিলে কথা বলুন। প্রয়োজন হলে বিশ্বস্ত মানুষের পরামর্শ নিন। একে অপরের ব্যক্তিগত বিষয়কে সম্মান করুন। একসঙ্গে হাসি খুশি থাকার চেষ্টা করুন। সংসারে শুধু সমস্যা নিয়ে কথা বলবেন না, মজার গল্প ও সুন্দর স্মৃতি নিয়ে কথা বলুন। একসঙ্গে হাসার সুযোগ তৈরি করুন। হাসি খুশি পরিবেশ দাম্পত্য জীবনকে আরও আনন্দময় করে তোলে। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিদিন তার কোনো একটি ভালো কাজের কথা বলুন। বলুন, আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। তার যত্ন ও ভালোবাসাকে মূল্য দিন। ছোট ছোট কৃতজ্ঞতা এই সম্পর্ককে আরও গভীর করে তুলতে পারে।